জাতীয় সংসদ নির্বাচনের জন্য কী কী কাগজপত্র লাগে, প্রার্থীর মনোনয়নের জন্য কী কী কাগজপত্র লাগে, আজ আমরা ভিডিওতে দেখাবো হলফনামা কিভাবে তৈরি করতে হয় এবং কী কী লাগে। প্রথমে বলে রাখি, প্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর হতে হবে এবং কোনো ফৌজদারি মামলায় কমপক্ষে একটানা 2 বছর সাজাপ্রাপ্ত হলে জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য হবে। জাতীয় সংসদ নির্বাচন করতে হলে যারা দল থেকে নির্বাচন করবেন তাদের জন্য আমি বলতেছি, আপনারা আপনার উপজেলার ভিতরে যতটা ইউনিয়ন আছে অর্থাৎ আপনার সংসদীয় যে নির্বাচনী এলাকা, আপনার সংসদীয় নির্বাচনী এলাকার ভিতরে যে কটা ইউনিয়ন আছে, কোনোটা 13টা থাকে, 14-15টা থাকে, প্রত্যেক ইউনিয়নের জন্য 500 টাকা করে আপনার, এবং পৌরসভার জন্য প্রতি ওয়ার্ডের জন্য 500 টাকা করে আপনার সিডির জন্য, এটা ভোটার নাম্বার, ভোটার লিস্ট যেটা থেকে আপনি প্রিন্ট করবেন, একটা সিডি ক্যাসেট দিবে আপনাকে। এই সিডি ক্যাসেটের জন্য প্রতি ইউনিয়নের জন্য 500 টাকা এবং পৌরসভার জন্য প্রতি ওয়ার্ডের জন্য 500 টাকা করে, যত টাকা আসে আপনি সোনালী ব্যাংক অথবা যে কোনো ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে জমা দেওয়ার পর এই চালান কপিটা আপনি জমা দিলে আপনাকে একটি সিডি ক্যাসেট এবং প্রার্থীর যে মনোনয়নপত্র যেটা জমা দেওয়ার জন্য, যে আপনারা যেটা দেখতেছেন যে এখানে লেখা আছে কী কী লাগে বিস্তারিত আরও, আপনি এটা মনোনয়নপত্র যেটা কিনবেন এটার দাম হচ্ছে মূলত আপনার ডিফেন্স করে আপনার পৌরসভা এবং ইউনিয়নের উপরে আপনার সংসদীয় নির্বাচনী এলাকার যে সংসদীয় নির্বাচনী এলাকা কতটা ইউনিয়ন আছে, কতটা পৌরসভার আছে, অথবা যদি পৌরসভা একটি থাকে একটির জন্য কতটি ওয়ার্ড আছে, সেই হিসাবে আপনার ডিফেন্স করে মনোনয়নপত্রের জন্য জমা দিবেন। মনোনয়নপত্র যে জমা দেওয়ার পর 300 টাকা স্টাম্পে হলফনামা তৈরি করবেন। হলফনামা আপনি একটা অ্যাডভোকেট দিয়ে তৈরি করতে পারবেন। হলফনামা তৈরি করার পর প্রার্থীর মা বাবার প্রার্থী এবং একজন সমর্থনকারী এবং একজন প্রস্তাবকারীর ভোটার লিস্ট এবং ভোটার নাম্বার সকল কিছু লাগবে। তার সকল কাগজপত্র যেমন আইডি কার্ড এবং তার বিস্তারিত সকল কিছু তথ্য আপনারা আগে থেকে নিয়ে রাখবেন। একজন সমর্থনকারী এবং একজন প্রস্তাবকারী এবং একজন প্রস্তাবকারী অবশ্যই আপনার যে এলাকায় নির্বাচন করবেন সেই এলাকার স্থানীয় হতে হবে, এবং আপনার ব্যবসা যদি হয় পেশার সকল কাগজপত্র, ইনকাম ট্যাক্স সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্স জমা দেওয়ার যে IB10 সেটাও লাগবে। অবশ্যই IB10 সম্বন্ধে আপনারা যদি ভিডিওতে কমেন্ট করেন অথবা এ বিষয়ে জানার আগ্রহ থাকে, কমেন্ট করলে আমি IB10 সম্পর্কে কিভাবে IB10 আপনারা ইনকাম ট্যাক্স অফিস থেকে নেবেন সে সম্বন্ধেও আমি আপনাদেরকে জানাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন কি কি লাগে, সম্পূর্ণ একটা কপি। এই কপিটা আমি নির্বাচন অফিস থেকে নিয়েছিলাম। প্রার্থীর জাতীয় সংসদ নির্বাচনের যেটা 2024 সালে হয়েছে, সেই 24 সালে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ।